চাঁপাতলার সেই গঙ্গা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আন্দোলন। জমির সীমানা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার সরকারি উদ্যোগে শুরু হলো জমির মাপজোপ। চাঁপাতলায় সরকারি আধিকারিকদের উপস্থিতিতেই শুরু হয় এই মাপজোপ। সেখানে উপস্থিত ছিলেন বিএলআরওর আধিকারিক, সঙ্গে ছিলেন সোনারপুর থানার পুলিশও। এই মাপজোপ দেখতে ঘটনাস্থলে জড়ো হন জগদ্দল এলাকার বহু সাধারণ মানুষ। মন্দিরের সামনে থেকে শুরু করে গঙ্গার বিভিন্ন অংশে নেওয়া হয় এই মাপ। ক্যামেরায় ধরা পড়েছে সেই মাপজোপের সম্পূর্ণ ছবি। আমরা তুলে ধরলাম সেই ছবি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গঙ্গার জমি নিয়ে তৈরি হয়েছে সমস্যা। অভিযোগ উঠছে, গঙ্গার অংশ আগের তুলনায় ছোট হয়ে গেছে। এই অভিযোগকে ঘিরেই এতদিন ধরে চলছে আন্দোলন। কিন্তু এই ঘটনার মধ্যেই সামনে এসছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশিষ্ট সমাজসেবী স্বপন নস্করকে উদ্দেশ্য করে নিখিল ঘোষের বক্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কথা বলার সময় ক্যামেরায় দেখা যাচ্ছে পা দিয়ে গোল করে একটি ইঙ্গিত করছেন নিখিল ঘোষ। তার বক্তব্যর অর্থ, পৃথিবী গোল, ঘুরে ফিরে আবার তার কাছেই আসতে হবে। আর স্বপন নস্করকে উদ্দেশ্য করে তিনি বলেন, তুমি কি করে পৌরসভার টিকিট পাও সেটাও আমি দেখে নেব। এই বক্তব্যের পরেই উঠেছে বড় প্রশ্ন, একজন প্রমোটার কিভাবে পৌরসভার টিকিট পাওয়া বা না পাওয়া নিয়ে এতটা আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছেন? এই বক্তব্যের পিছনে কি কোনো রাজনৈতিক প্রভাব রয়েছে, নাকি এটি শুধুই ব্যক্তিগত বক্তব্য? এই গঙ্গার জমি নিয়ে ওঠা অভিযোগের সত্যতা নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। ফলে সরকারি মাপজোপে কি উঠে এলো, গঙ্গার জমি প্রকৃত সীমানা কোথায়, আর ঘটনাস্থলে ঠিক কি ঘটেছিল, চলুন একে একে শুনে নিই ঘটনাস্থলে মানুষের বক্তব্য। অনেক দিনের সমস্যা চাঁপাতলার গঙ্গা। আমরা কলকাতা এক্সপ্রেস থেকে গ্রাউন্ড রিপোর্ট করেছিলাম। আজ বিএলও থেকে জমিটি মাপা হয়েছে। এই নিয়ে আমি আমাদের বিশিষ্ট সমাজসেবী স্বপন নস্কর মহাশয়ের বক্তব্য আপনাদের কাছে তুলে দেব। এটা সুবিখ্যাত চাঁপাতলার ঘাট। বেহুলা লক্ষিন্দার এখান দিয়ে ভেসে গেছিল। নেতা দোকানি এখানেই বেহুলা লক্ষিন্দারের জামা কাপড় কাচাকুচি করেছিল। সেখানে আগের প্রমোটার সাহেব বলেছিলেন যে আমরা ওনার কাজে বাধা দিচ্ছি, তো সেই জন্য আমরা মার্চ পিটিশন করেছিলাম। সরকারিভাবে আজকে মাপজোপ হচ্ছে। উনি এসেছিলেন, আমরা চলে আসার পরে উনি চলে গেলেন। যাওয়ার সময় আমাকে বলে গেলেন যে কাজটা স্বপনদা ভালো করলেন না, আর পা দিয়ে সার্কেল এঁকে বুঝিয়ে গেল যে পৃথিবীটা গোল। আর টিকিট এরকম একটা কর্মর করে শুধু বলে গেল টিকিট। মানে টিকিট মানে কি আমি বুঝলাম না। হয়তো হয়তো কাউন্সিলরের টিকিট, এই কারণে কিছু বলতে চাইছিলাম। যাই হোক বাবুয়া, তো সে যাই হোক, টিকিট তো আমাদের দল যাকে যোগ্য মনে করবে তাকে দেবে, সেই সব ব্যাপার না। তো এইখানে এই আন্দোলন চলতে থাকবে। তারপরে সবথেকে বড় কথা, আমি নিখিলবাবুকে ধন্যবাদ জানাবো আপনাদের মিডিয়া মারফত। উনি নিজে বলেছেন যেখানে মন্দির করবে, শিব মন্দির করবেন, কালী মন্দির করবেন, বজরংবলী মন্দির রাস্তার উপরে আছে, ভিতরে ঢুকিয়ে ভালোভাবে করবে। ওনার জায়গায় উনি করবেন, আমরা তো স্বাগত জানাচ্ছি। আমাদের সরকার ওনাকে বাল্মীকি তৈরি করেছেন, উনি এটা বলেছেন। দীর্ঘদিন এটা 16-17 সাল থেকে এই লড়াইটা চলছে। তো প্রথম দিকে এই লড়াইয়ের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। আমাদের সরকার আসার পর থেকে আমি এই লড়াইয়ের সঙ্গে যুক্ত হয়েছি। তো ভালো হয়েছে, শুনে ভালো লাগছে যে আমাদের প্রসিদ্ধ ব্যবসায়ী, রিয়েল এস্টেটের ব্যবসায়ী
শ্রীযুক্ত নিখিল ঘোষ মহাশয় এখানে মন্দির করবেন, কালী মন্দির করবেন, বজরংবলীর মন্দির করবেন, শিব মন্দির করবেন, ওনাকে স্বাগত। আর বিশেষ কিছু বলার নেই। আর দ্বিতীয় কথা, টিকিট কে দেবে সেটা আমাদের দল ঠিক করবে। টিকিট দিলে এই আন্দোলন চলবে অন্যায়ের বিরুদ্ধে, জলাশয় ভরাটের বিরুদ্ধে, গাছপালা কেটে অট্টালিকা তৈরির বিরুদ্ধে। এ আমাদের লড়াই চিরন্তন, এটা চলতেই থাকবে। এর সঙ্গে টিকিটের কোনো সম্পর্ক নেই নিখিলবাবু। আর এর সঙ্গে পৃথিবী গোল, গোল তো বটেই, পুরোপুরি গোল না হলেও গোল। এর সঙ্গে আমরা থাকবো। আপনি ন্যায়সঙ্গত যত কাজ করবেন, আমরা আপনার সঙ্গে 100% সহায়তা করবেন। অন্যায় কাজ করবেন না, সেখানে আমরা বাধা দেবো, বারে বারে বাধা দেবো। এই বার্তাটাই আপনি শুনে রাখুন। আপনি স্বাগত, আমাদের অঞ্চলে কাজ করুন, আগেও করেছেন, এখন করেছেন, তবে একটু রত্নাকর দস্যুর মতন করবেন না, বাল্মীকির মতন করে করুন। কারণ এটা বাল্মীকির রাজত্ব তৈরি হয়েছে, এটা সিপিএম এর রাজত্ব নয়, এটা তৃণমূলের রাজত্ব নয়, লুটপাটের রাজত্ব নয়, এটা বাল্মীকির রাজত্ব। আপনি বাল্মীকি হয়ে যান, খুব ভালো লাগছে আপনি বাল্মীকি হয়েছে। শিব মন্দির করবেন বলেছেন, কালী মন্দির করবে বলেছেন, বজরংবলী মন্দির করবেন বলেছেন, স্বাগত আপনাকে। আমরা শুনেছি বিগত দিনে 2016 সালে নিখিল বাবু নিজে এসে বলেছিলেন যে এখানে স্নানের ঘাট করে দেবেন এবং মন্দির তৈরি করে দেবেন। তো এখন তো স্নানের ঘাট দেখলাম না, কি বলবেন আপনি? 2016-17 সাল থেকেই এখানে আমাদের যে চামাতলা গঙ্গা, এটাতে উনি কেনার পর থেকে তারা ওনার সঙ্গে সমস্যা চলেছিল। সেটা মাঝখানে গরম হচ্ছে, ঠান্ডা হচ্ছে, এই পরিস্থিতি করতে করতে আজকে 2026 হিসাবে দাঁড়িয়েছে। হ্যাঁ, উনি তখন বলেছিলেন যে আমার এখানে গঙ্গার ঘাট উনি করে দেবেন আমাদের এই মন্দিরের জন্য। ওনার পুকুর, এই চামাতলা গঙ্গার কেনার আগে থেকেই আমাদের এখানে বজরংবলী মন্দির তখন তৈরি হয়েছিল, সাদা বেড়ার মন্দির ছিল। সেটা আজকের আমাদের ভক্তদের আশীর্বাদে আজকের মন্দির আমাদের পাকা হয়েছে। এবার উনি এর আগে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে আমরা নাকি এই চামাতলা গঙ্গা বাঁচাও আন্দোলন করছি, মানে নাকি আমাদের কোনো উদ্দেশ্য, অন্যরকম অসৎ উদ্দেশ্য আছে। আমাদের কার কি অসৎ উদ্দেশ্য? আমরা তো মানুষের সেবা করার জন্য, ভগবানের সেবা করার জন্য, এলাকার পরিবেশ বজায় রাখার জন্য আমরা করছি। অনেকে একে স্বপ্নতা বললো, ওনাকে স্বাগত। উনি সবকিছু নিয়ম কারণ বজায় রেখে সবকিছু করলে আমাদের আপত্তি কি আছে? আমাদের কোনো আপত্তি নেই। এটা সর্বসাধারণ, আমরা সরকারি কাগজও এনেছি আজকে, আমরা সরকারি কাগজও এনেছি। আপনারা দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে, নাম থাকতে পারে কিন্তু সর্বসাধারণের ব্যবহার্য বলে লেখা আছে পরিষ্কার। তো সর্বসাধারণের ব্যবহারের জন্য উনি উন্মুক্ত করে দিন। উনি কেন ব্যারিকেড করছেন? হ্যাঁ, মন্দির করুন। এখানে উনি বলেছেন যে শিব মন্দির করবেন, কালী মন্দির করবেন, হনুমান মন্দির করবেন, কিন্তু ইতিমধ্যেই জোড়াশিব মন্দির আছে পাশে, হনুমান মন্দির আছে পাশে। তো এখানে উনি যেটা বলেছিল সেটা 2016 থেকে 26 সাল অব্দি 10 বছরে করে দিতে পারিনি। এখন কি মনে হচ্ছে উনি যেগুলো বলছে সেগুলো করবে? এতদিন তো করেনি, বিগত 10 বছর ধরে আমরা এই লড়াইটা চলছে। 10 বছরে উনি করেনি, এখন কেন উনি বলছে যে আমি এখানে মন্দির করব? এটা প্রশ্নটা আমি ওনাকে করছি। 10 বছরে কেন করতে পারেনি উনি সানের ঘাট করে দেবে বলেছিল, সেটাও পারিনি। এখন কেন উনি বলছে আমি এটা মন্দির করব? কিন্তু উনি বলেছিল এটা ওনার হচ্ছে রিসর্ট বানাবে, এটা আমাদের কাছে খবর ছিল, উনি রিসর্ট করবে। এখন খেলায় পরে উনি বলছে মন্দির করবে। তা উনি করুক মন্দির, ওনার জায়গায় উনি মন্দির করুক, উনি রিসর্ট করুক, ওনার জায়গায় করুক। গঙ্গা, আমাদের গঙ্গাকে ফিরিয়ে দিক, আমরা এটাই চাই। আমরা এই আন্দোলনটাই করছি, গঙ্গাকে, আমাদের গঙ্গা ফিরিয়ে দিক। এই গঙ্গা বাঁচাও আন্দোলন যেটা চলছে, এই গঙ্গা বাঁচাও আন্দোলন যে চলছে বিগত দিন ধরে, আপনারা যে লড়াই দিচ্ছেন, এই লড়াই দিয়ে কি মনে হচ্ছে জয়ের কাছাকাছি আছেন? জয়ের কাছাকাছি নয়, মানুষই তো, মানুষের মধ্যে শয়তান থাকে, মানুষের মধ্যে ভগবান থাকে। শয়তানের রাজত্ব শেষ হয়ে গেছে, ভগবানের রাজত্ব শুরু হয়ে গেছে। নিখিল ঘোষ যদি আগে কোনো শয়তানের কাজ করে থাকে, এখন ভগবানের কাজ করবে। শিব মন্দির বানাবেন, হনুমান মন্দির বানাবেন, কালী মন্দির বানাবেন। এটাই তো, এটার জন্য তো পরিবর্তন করেছে মানুষ, পরিবর্তন করেছে, দিয়েছে, ভগবানের সরকারকে এনেছে। ভগবানের সরকার যারা সবাই থাকবে তারা সকলেই ভগবানেরই কাজ করবে। নিখিল বাবু তো অলরেডি ডিক্লেয়ার করেছেন ভগবানেরই কাজ করবেন, এবং আমাদের বিশ্বাস আছে উনি করবেন। কারণ সরকারটা ভগবানের। আগে সরকারগুলো লুটেরা সরকার ছিল, শয়তানের সরকার ছিল, জিহাদিদের সরকার ছিল, সেই কারণে উনি করেননি। এটা ভগবানের সরকার, উনি ভগবানের কাজ করবেন, এটা আমরা বিশ্বাস করি। উনি ডিক্লেয়ার করেছেন, এখানে আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সংবাদ মাধ্যমে উনি বলেছেন
উনি এখানে মন্দির করবেন। আমাদের বিশ্বাস, যেহেতু এটা সরকারটা ভগবানের সরকার, কাজে উনি এখানে করবেন বলেই আমরা বিশ্বাস করি। আপনারা শুনলেন আত্মবিশ্বাসী, এবং তার সাথে এটাও শোনা গেল যে এখনকার সরকারের উপরে ভরসা রাখছে, কারণ হিন্দুত্ববাদী সরকার, এবং যেভাবে আন্দোলন চলছিল সেই আন্দোলন তারা লড়ে যাবে যতক্ষণ না জয়ের মুখ দেখবে। তো আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম সেই ফুটেজ। আপনারা দেখছেন কলকাতা এক্সপ্রেস, আপনাদের চ্যানেল, মানুষের সাথে মানুষের পাশে। আপনাদের জন্য সবকিছু তুলে ধরলাম এই গ্রাউন্ড রিপোর্টে। আপনারা দেখছেন কলকাতা এক্সপ্রেস, মানুষের পাশে, মানুষের সাথে।